দেরি হবে কেন? বাবা শান্তিতে বাড়ি যাচ্ছি পড়াশোনা করতে, বিশেষ না হলে খোঁজ নিয়ে এসো। পড়াশোনা করতে আবার মানুষের বাড়িতে যেতে হবে কেন? আমরা তো ঘরে বসেই করেছি। কি করব, পড়াশোনাটা জিনিস অনলাইনেই করতে হয়, আর তুমি তো মোবাইলে রিচার্জ করার টাকা দাও না, তাই শান্তিতে বাড়িতে ওয়াইফাই আছে, ওখানেই যাই পড়াশোনা করতে। ভগবান, লেখাপড়াও এখন লাইন দিয়ে করতে হচ্ছে। কি দিনকাল করলো। বাবা জানো, স্যারেরাই অনলাইনে পড়াচ্ছে, তো আমরা কি করব? তাই নাকি? ওই মাস গেলে ওই সরকারের কাছ থেকে গুনে নিচ্ছে, আবার আমাদের কাছ থেকেও নিচ্ছে, তাতেও মন ভরছে না। আবার কি করে ওই মানুষের কষ্টের পয়সা ওই মোবাইলের পিছনে ধ্বংস করা যায় তারও ব্যবস্থা করেছে। কিরে তুই ওখানে যাসনি? আরে দেখো না, বাবা তো বুঝছে না অনলাইনে পড়ার কথা। তা মোবাইল ছাড়া কি এতকাল কেউ বিদ্যান হয়নি? তাও তো সরকার থেকে 10,000 টাকা দিয়েছিল বলে মেয়েটা পড়াশোনা চলছে। তোমার মতো কিপটা, এই কিপটা যদি সেটাও বন্ধ হয়ে যেত। শোনো, এখন মোবাইল দিয়েছে, গিন্নি মনে রাখবে কয়েকদিন পর দুয়ারে জামাইও আসবে। বাবা, লকডাউনে মোবাইলটা ছিল বলে স্যারেরা পড়াতে পেরেছে। কই ফ্রিতে তো পড়ায়নি, কতজন তো কত সেবামূলক কাজ করেছে, তার এতটুকু শিক্ষা দেবার সেবাও তো চোখে পড়ল। বাবা, সবাই কি সমান হয়? এই কালাটার মতো ছেলেকেই দেখো না, লকডাউনে কত গরিব বাচ্চাকে ফ্রিতে পড়িয়েছে। গিন্নি, কি বুঝলা? জল কত দূর গড়িয়েছে। যা বোঝো না তার মাঝে তো কথা বলো কেন? আমার মাঝে যত জ্বালা, যা তো যা 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 তুই যা। বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। বুঝবা যেদিন ওই কালাসার মালকড়ির সঙ্গে মেয়ে নিয়ে চম্পট দেবে। বাবু বাবু, আপনার এত চেঁচান কেন? কি হয়েছে? আর দেখাও তো, কখন আবার পেশা খান বাইরে দেখবো না। এরা আমার বাচ্চা কেউ কোন জ্বলছে? কি হয়েছে? কি হয়েছে? আমারে কর, আমারে কর, আমারে কর। আচ্ছা বেটা, এই মোবাইল হয়েছে যত অশান্তির কারণ। আচ্ছা তুই বলতো, ছোট ফোন দিয়ে কি কাজ চলে না? তাহলে ওই বড় ফোন কেনার কি দরকার? ও ঠিক আছে, আপনি অনেক বহেন, আমি আপনাকে বোঝায় কইছি। শোনে, এখন মোবাইলেই লেখাপড়া হচ্ছে, আর তাই যদি বড় মোবাইল না থাকে তো লেখাপড়া তো বন্ধ হয়ে যাবে। আর লেখাপড়া যদি বন্ধ হয়ে যায়, এই যে তামাম স্কিল লগে টেহা তা তো বন্ধ হয়ে যাবে। তো এগুলো তো সরকারই দেখছে নাকি? তা তুই ঠিক বললি ভেড়া, কিন্তু ওই বিরোধী পক্ষ যদি ষড়যন্ত্র করে বিয়ে করে সব ফুসলিয়ে পকার পারবে। আপনি কি সুচিন্তা করেন না, আমি তো আছি। আপনি অনেক শান্ত হয়ে ঘরে গিয়ে বসেন। যা এই যা গতি ঘরটা দেখ কাজ হয়েছে কিনা। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, সজনে আমি বুঝি মরেছি মনে মনে, একে তো কামন বাস কারণে সময় লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে। আমি এখন কোনো কামই করুন না, এই যতক্ষণ সুমতি আছে আমি কোথাও যাব না। নজরটাকে ঠিক কর, পছন্দ হলে
বিয়ে কর। মেয়েটার নামেও সুমতি, কামেও সুমতি। বিয়ে করুন কেমনে? বিয়ে করলেই তো আপনার বাসায় থাকবার পারবেন। আর স্যার বেতন দেয় অতি সংসার চলে। এই বেতন নিয়ে এত ভেউ ভেউ করিস না তো। যত দিক ততই চাস। তা ওই সরকার থেকে তো খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী পাচ্ছিস। বিয়ে করলে ওই লক্ষ্মীর ভান্ডার পাবে তোর বউ। আর ওই গ্রামের একটা জায়গাতে সরকার থেকে একটা ঘরও পাবি। তো আমি যা বেতন দেই তাতে চলবে না কেন? জানো আমি 10 বার ডাকলেও শুনবে না। আর হোম মিনিস্টার একবার ডাকলেই চলে গেল। কাকিমা, আমি আসি, আর কাল কিন্তু আসবো না। আবার তুই কাল আসবি না? এই কালকে থেকে তোকে আর আসতে হবে না। তাহলে আমার মাসের টাকাটা বেঁচে যায়। কি বললো গিন্নি? এই এই কালকে থেকে তুই আসবি। এই, চলে যা। সকাল থেকে কিছু খাইনি। আহা, অসময়ে আবার আসো কেন? এখন কিছু হবে তবে না। ঠাকুর স্বয়ং দেওয়া হয়েছে। ওনাকে দাঁড়াতে বলো। দাঁড়া, আমার টাকা থেকে 50 টাকা নিয়ে আসো। এটা কি হলো? যেটা মানুষের ধর্ম সেটাই করা হলো। বাবুরে পেশা খান্ডাই কাউকে কিছু দিতে দেখলে তোর বাবুর প্রেশার এমনিতেই উঠে যায়। রক্ত সব। এই কি বুঝলি? হ্যাঁ, আমার 50 টাকার অমঙ্গল করে উনি মঙ্গল করাচ্ছে। যাই, আমি এখন ধূপ ধুনা দিয়ে আসি। আর যা কি লেওয়া। হরি দিন তো গেল, সন্ধে হলো, খরচা কমাও রে। হরি দিন তো গেল, সন্ধে হলো, খরচা কমাও রে। গিন্নি, ও গিন্নি, কি হলো? শিগগিরই আসো। শান্তি থেকে সিরিয়ালগুলো দেখতে দিবা না? এই কথার মধ্যে পাখা না খেয়ে ঘরে বসলেই হয়। আরে হাওয়া টাওয়া ছাড়ো। ওই দেখো কমল ওটা কি
হাতটা বাড়াও, স্পর্শেই বিশ্বাস হবে। সত্যি তুমি ভগবান বিষ্ণুর বাহন আমার সামনে? ও গিন্নি! ওরা ওরা আমাকে দেখতে পাবে না, অযথা তোমায় গালাগাল দেবে। কিন্তু তুমি ওই বৈকুণ্ঠ ছেড়ে এখানে কেন? আমি অমৃত নিজের হাতে নিয়ে এলেও এক বিন্দু পান করিনি। আমার এই স্বভাবে মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু আমাকে বর দিতে চেয়েছিলেন। সেই বরস্বরূপ উনি আমাকে ওনার বাহন হিসেবে নিযুক্ত করেন। আমি প্রার্থনা করেছিলাম যেন সর্বদা ভগবান বিষ্ণুর উপরে থাকতে পারি। উনি আমার সেই প্রার্থনা স্বীকার করে ওনার ধ্বজায় আমাকে স্থান দেন। আমার সততার জন্য উনি আমাকে প্রতি বছর সার্ভে করতে পাঠান ওনার ভক্ত অব দ্য ইয়ার খোঁজার জন্য, যাতে তাদের একটা আলাদা লিস্ট তৈরি করা যায়। ভগবান তাইলে স্বর্গের সবাইকে ভরসা পান না? না, একদমই না। যে হারে সব ঘুষ চলছে, কে কোথায় ঘুষ খেয়ে ভগবানকে কি রিপোর্ট দেবে কে জানে। তা ঠিক। আচ্ছা, এখানকার টাকা ওখানে চলবে? না, ওই স্বর্গে ঢোকার আগে ফরেন মানি এক্সচেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, তা তুমি এতটা পথ পার করে এখানে এলে কিভাবে? আরে প্রযুক্তি থাকতে খাটবো কেন? যবে থেকে প্রযুক্তিকে আমরা বাহন করেছি, আমিও অলস হয়ে গেছি। এই যে এই ডানা দুটো এখন আর কাজে লাগে না। ওই যে তোমাদের একটা যন্ত্র আছে না, যার আমার মতো ডানা আছে, ওর মাথায় বসে চড়ে চলে এলাম। ওটা তো প্লেন। আচ্ছা, এই গোটা পৃথিবীতে এই গঞ্জে আমার বাড়িটাই তুমি খুঁজে পেলে? কত বড় বড় মানুষ আছে, কত সেবার্থী পেতে। আর আমার তো লোভ নেই, বুঝতে পারছো না? অমৃত হাতে পেয়ে গ্রহণ করিনি। ভগবানই আমাকে বলেছিল আমার কোনো পরম ভক্তের ঘর দেখেই যাবে। তো ওপর থেকে দেখলাম তুমি হরিনাম করছো, তাই সোজা তোমার এখানে ল্যান্ড করলাম। তা তুমি অমৃত পেয়েও খাওনি? ভাবাই যায়। আসলে আমার সৎমা সর্বমাতা কদ্রুর কবল থেকে আমার মা বিনতাকে উদ্ধার করতে আমি অমৃত নিজের হাতে এনে দিয়েছিলাম। আর তোমার বাবা? বাবা ঋষি কাশ্যপ মুনি, 13 জন স্ত্রী ওনার। 13 জন? কি আর করবা, তখনকার দিনে তো অনেকগুলা বিয়ে করা সমাজে সিদ্ধ ছিল। আর এখন তো বিআইনি ভাবে লটর পটর করে হচ্ছে। আচ্ছা, আমি একটা বউ নিয়েই খাচ্ছি, আর উনি 13 জন বউকে সামলাতেন কি করে? অবশ্যই ভ্যানেই মনে হয় ওই বস করে রাখছে। ভালোই বলেছো। আচ্ছা, তুমি তো অনেকটা পথ পার করে এখানে